তো আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। দেখো এখানে রান্না হবে পনির দিয়ে আলু দিয়ে তরকারি, সয়াবিন দিয়ে পনির দিয়ে সোয়াস দিয়ে পটল দিয়ে একটা তরকারি হবে নিরামিষ। আর এখানে হচ্ছে ভাজা। গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো আমি এখানে অলরেডি রান্না শুরু করে দিয়েছি। এখানে রান্না হবে নিরামিষ তরকারি, মানে পনির দিয়ে সোয়াস দিয়ে পটল দিয়ে। আর এখানে অলরেডি বসিয়ে দিয়েছি এই যে ভাজা মোটামুটি অনেকগুলো হয়ে গেছে। তো এগুলো আমি তুলে নেবো এখন। আর এই দেখো এখানে আমি পনির ভেজে রেখে দিয়েছি। আর এখানে আছে ঢেঁকির শাক, এই যে। আর এখানে একটা রান্না করেছি। এইটা কি? এটা ডাল দিয়ে সবজি একটা। ও গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএস ফ্যামিলি ওয়ার্ল্ড। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা এখন বাজে 9:30। তো এখন থেকে আমরা আমাদের ব্লগটা স্টার্ট করছি। আমি অলরেডি রেডি হয়ে গেছি, রান্নাবান্না কমপ্লিট। আর কী রান্নাবান্না হয়েছে অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি, ওটা দেখে নিও ব্লগের মধ্যে। আর এখন বেরোবো অফিসে। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, এখন অফিসে বেরোবো। আর ও রেডি হয়ে গেছে, আমাকে দিয়ে আসবে। তো চলো অফিসে যাই। তো বন্ধুরা, আমি এখন ওকে দিয়ে আসবো। আসার পর আজকে কিছু কাজ আছে, ওগুলো শেষ করব। অ্যাকচুয়ালি একটা হোটেলে আজকে মিটিংও আছে, আমাদের যে সিও স্যার উনিও এসছেন। তো ওখানে 12টা থেকে 1টা পর্যন্ত বোধহয় মিটিং আছে। তো সঙ্গে থেকো আর দেখাবো কি করছি সারাদিন। তো বন্ধুরা, মিটিং যাওয়ার পথে যেখানে মিটিং হচ্ছিল ওটা পাশেই। তো এর একটু আগেই ওটা শপার স্টপটা। তো ওটাতে কি কালেকশন ছিল ওটা একটু দেখতে আসলাম আমরা। তো তোমাদেরও দেখাবো কি আছে। সিওর সাথে মিটিং, তুমি যে এবার নারকেল বাগানো। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, আমি ঘুরে দেখছিলাম, যা দেখলাম তাতে মেন্স ওমেন্স সবারই কালেকশন ভালোই আছে। ইভেন কিডসও আছে, দেখলাম ভালোই কালেকশন। তো বন্ধুরা, আমি এসেছি শপার স্টপে। এই যে আমার কলিগস শপিং করবে। আগেও তোমরা দেখেছিলে ব্লকে। তো বন্ধুরা, আমাদের যে মিটিংটা হবে বলেছিলাম ওটা একরেলাতে। আর ওখানে প্রায় 1 ঘন্টার মতন মিটিং হয়েছিল আমাদের। তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম লাঞ্চ করে। তো বন্ধুরা, লাঞ্চ হয়ে গেছে আর মিটিংটাও ছিল, ওটাও শেষ হয়ে গেছে। তো তোমাদের তো দেখালাম আমি। তো এখন বেরোচ্ছি। তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি আবার কি করছি আমরা। আফটারনুন ফ্রেন্ডস। তো এখন বাজে 3:10। জাস্ট এসে আমি ঘরে ঢুকলাম। অ্যাকচুয়ালি মিটিংটা ছিল ওটা হয়ে গেছে প্রায় 2:30টার দিকে। তো ওই আসতে যতক্ষণ লেগেছিল। আর মাঝখানে আমি একটা কলিগসকে আমি ড্রপ করেছিলাম ওর বাড়িতে, পরে আর দেরি করিনি। হ্যাঁ, মাঝখানে আমি একটু পেট্রোল নিয়েছিলাম, বাইকের তেল কম ছিল। তো পেট্রোল ঢুকিয়ে বাড়িতে চলে এসেছি, কারণ আমার অবস্থা দেখে বুঝতে পারছো প্রচণ্ড গরম বাইরে। তো বন্ধুরা, এখন একটু রেস্ট নেব আর একটু কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা কিছু খাবো, খেয়ে এসিটা অন করবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি ওকে আনতে যাচ্ছি। এই যে রেডি, এখন বেরোবো। তো আমরা এখন এসে গেছি মিষ্টির দোকানে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মিষ্টির দোকান থেকে আমরা নিয়ে নেব মিষ্টি টিফিনের জন্য, কারণ আজকে ছিল শুক্রবার, তো তার জন্য। তো বন্ধুরা, অফিস থেকে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল। আর ও আমাকে আনতে গেছিলো। আর আজকে ডাব আনা হয়েছিল ঘরে। তো দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। আর আজকে টিফিনে কি কি আছে আমি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। ডাবটার মধ্যে এটা ছিল, এটা হলো কি শাঁস, ডাবের শাঁস। এইটা খেতে খুবই ভালো লাগে মুড়ি দিয়ে। তো এখন আমরা মুড়ি দিয়ে খাবো এটা।
আর দেখো এখানে আছে যে খিরতোয়া আনা হয়েছে মুড়ি দিয়ে খাবার জন্য, বা রুটি দিয়েও খাওয়া যায়। আর এখানে আছে ছানা, কালকে অ্যাকচুয়ালি একটু ছানা এনেছিলাম, এই ছানাটা এখানে আছে। আর আনা হয়েছে রসগোল্লা। তো এই হলো আজকে আমাদের টিফিন। তো বন্ধুরা, আমি এই ছাঁচগুলো এখন তুলবো, দেখতে পাচ্ছ খুবই স্বাদ কিন্তু এগুলো খেতে। একটু খুব মিষ্টি এগুলো খেতে। এই যে দেখতে পাচ্ছ এই যে এগুলো, এই যে দেখো, এই যে নরম, খুব নরম হয় এগুলো। অ্যাকচুয়ালি গরমের দিনে এগুলো খুব ভালো লাগে, আর অ্যাকচুয়ালি খাওয়া উচিত। ফাস্টফুড জিনিসটা একটু অ্যাভয়েড করলে ভালো, কিন্তু হয় না, অনেক সময় আমরাও করে খেয়ে নিই। তো দেখো এটা অলরেডি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছে ডাবের শাঁসটা, এটা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। আর এখানে আমি একটু বানিয়ে নিয়েছি শরবত, এটা হলো অ্যাকচুয়ালি দইয়ের শরবত। এর আগে অলরেডি তোমাদের আমি দেখিয়েছি, কয়েকদিন আগে ব্লগে দেখিয়েছিলাম। তো এটা হলো দইয়ের শরবত, আর এখানে কেটে নিয়েছে, তো এটা মুড়ি দিয়ে আমরা খাবো টিফিনে। তো দেখো আমি অলরেডি টিফিন রেডি করছি। এখানে এই যে এখানে দুটো বাটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে মুড়ি দিয়ে দেবো এখন। আর দেবো মুড়ি? হ্যাঁ না, এখানে আমি একটু নিয়ে নেবো। দেখো কতটা দেবো। একটু জলদি। দেখো এখানে যে কেটে রেখেছিল তাহলে তাল না, সরি, কি জানি, নারিকেলের ডাবের শাঁস, ডাবের ছাঁচ। এটা এর উপর দিয়ে সরিয়ে দেবো। এটা খুব টেস্টি লাগে খেতে। একটু ছানা দিই উপর দিয়ে। হ্যাঁ, না আমি এই যে টিফিন রেডি, এটাও। আমি দেখো এটা হলো আমার। তো আমি দেখো এখানে অলরেডি কালকের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। কালকে মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে, তো তার জন্য আমি ঝিঙেটা আর আলুটা আজকে ভেজে রেখে দিচ্ছি, যাতে কালকে আমার সুবিধা হয় রান্নাটা করতে, তাড়াতাড়ি যাতে হয়ে যায় ওই জন্য, কারণ সকালবেলা উঠে নাহলে তাড়াহুড়ো লেগে যায়। আর দেখো এখানে আমি মুগ ডাল সিদ্ধ করতে বসিয়েছি। এই যে দেখো এখানে মুগ ডাল সিদ্ধ করতে বসিয়েছি আমি, ফেনাটা উঠে রেখে ফেলে দেবো। এই দেখো এখানে আছে পনিরের তরকারি, আর এখানে আছে ভাজা, কারকল ভাজা, আর এটার মধ্যে হলো ভাতটা প্রচণ্ড পরিমাণ গরম, জাস্ট নামিয়েছি ভাতটা। এই দেখো এই হলো ভাত। তো বন্ধুরা আমি এখানে অলরেডি তরকারি গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো সকালে যে মুগের ডাল দিয়ে সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম সেটা গরম করছি। আর এখানে আছে ঢ্যাঁড়স সিদ্ধ, এই যে ঢ্যাঁড়স সিদ্ধ হচ্ছে। আর ভাত অলরেডি নামিয়ে নিয়েছি। আর করেছিলাম হলো পনিরের তরকারি। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে, সম্পূর্ণ সারাদিনের ব্লগটা। তা আমাদের এরকমই ভালোবাসা দিও, আর যদি কোনো কিছু কমেন্টস থাকে ডেফিনেটলি কমেন্টস করে জানাবে। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আরেকটা ব্লগ নিয়ে আবার দেখা হবে। টিল দেন, বাই বাই, সবাই ভালো থেকো।